হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে এসেছি। সো এই প্রজেক্টে বাইরের যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্টসটা আমি লিখে দিয়েছি যে বাইরের কী লাগবে। বাইরের হচ্ছে আমার 100টা লিড লাগবে এবং কী কী দিতে হবে, টাইটেল দিতে হবে ওনার, ইন্ডাস্ট্রি দিতে হবে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং থেকে, এবং লোকেশন থাকবে আমার ইউএসএ। তো এগুলো হচ্ছে আমার বাইরের রিকোয়ারমেন্টস ছিল। তো এখন আমরা কাজটা কিভাবে করব সেটা আমরা দেখি। এর জন্য আমাদের কী করতে হবে, গুগলে আসতে হবে। গুগলে এসে apollo.io লিখে সার্চ দিতে হবে। এটি একটি গুগল ক্রোম এক্সটেনশন। সো এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে রেজাল্ট আসতেছে, এই রেজাল্টে আমরা ক্লিক করব। এই রেজাল্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যারা প্রথম আজকে ভিডিওটি দেখছেন তারা জেনে রাখুন যে কী করতে হবে। এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই কী করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে। সো মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আপনি লগ ইনে ক্লিক করবেন। সো লগ ইনে আমি ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমরা সার্চ করব কি, সার্চ করব হচ্ছে ওনারদেরকে। ওনার কি, ওনার হচ্ছে আমার পিপল। সো আমি সার্চে এসে পিপলে ক্লিক করব। সো পিপলে ক্লিক করার পর এরপর আমাদের কি করতে হবে, আমার বায়ার আমাকে যে রিকোয়ারমেন্টস দিয়েছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাকে সার্চ দিতে হবে। সো এখানে জব টাইটেল আছে, জব টাইটেল আমি সার্চ দিব কি, সার্চ হচ্ছে দিব আমি ওনার। এই যে অলরেডি এখানে ওনার অপশনটা আছে। সো আমি ওনারে ক্লিক করে দিই। ওনারে ক্লিক করে দেওয়ার পর আমাকে কি করতে হবে, আমাকে দিতে হবে হচ্ছে গিয়ে লোকেশন। লোকেশন আমার কোথায়, লোকেশন হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস। সো আমি ইউনাইটেড স্টেটস লিখে দিই। ইউনাইটেড স্টেটস আসেনি, এই যে ইউনাইটেড স্টেটস চলে আসছে। সো এরপর আমাকে কি করতে হবে, আমার ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এই যে ইন্ডাস্ট্রি আমার বসাতে হবে। এবং ইন্ডাস্ট্রি আমার কি বলে দিয়েছে, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো এই যে এখানে সার্চ ইন্ডাস্ট্রি, এখানে আমরা সার্চ করব। যদি এখানে সার্চ করে পেয়ে যাই তাহলে তো আমাদের এখানে বসে গেল। আর যদি সার্চ করে কখনো আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা না পাই বা কিওয়ার্ডটা আমরা না পাই, তখন এখানে আমাদের টাইপ করে সেটাকে ইনক্লুড করে বসিয়ে দিতে হবে। এবং এই রিলেটেড কিন্তু আমি আপনাদেরকে লিড জেনারেশনের প্রজেক্ট করিয়েছি, ডাটা এন্ট্রির প্রজেক্ট করিয়েছি। সো আপনারা যদি আমার চ্যানেলটি দেখে থাকেন এবং চ্যানেলটির পাশে থেকে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন যে আমি এরকমটা করেছি। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এবং প্রিভিয়াসলি আমি যে ভিডিওসগুলো তৈরি করেছি কাইন্ডলি সেগুলো দেখে নিন, তাহলে আপনারা বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা এখন ইন্ডাস্ট্রিতে আমাদের যে ইন্ডাস্ট্রিটা বার বলেছে সেটাকে ইনক্লুড করে দিই। সেটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো মার্কেটিং লিখি, এটা চলেই আসছে, আমাকে আর লিখতে হলো না। এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটাতে আমি ক্লিক করে দিই, ঠিক আছে। সো আমার কিন্তু সব ইনক্লুড করা হয়ে গেছে, মানে আমাকে বায়ার তার যে রিকোয়ারমেন্টসগুলো বলেছে সেগুলো কিন্তু আমার ইনক্লুড করা হয়ে গেছে। আমি টাইটেল ওনার দিয়েছি, ইন্ডাস্ট্রিও দিয়েছি, লোকেশন আমি ইনক্লুড করেছি, তাই না। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে, নেট নিউতে চলে আসতে হবে। এখানে সেভড অপশন দেখাচ্ছে কারণ আমি অলরেডি লিড বের করেছি, তাই আমাকে সেভড অপশন দেখাচ্ছে। সরি, আরেকটা জিনিস করে নিতে হবে, ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাস। এই যে ইমেল স্ট্যাটাসটাকে আমার ভেরিফাইড করে নিতে হবে। এই যে অবশ্যই আমরা যে ইমেলগুলো দিব সেই ইমেলগুলো আমাদের ভেরিফাইড ইমেল থাকবে। সো আমি ইমেল ভেরিফাইডে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, এই যে এখন কি হচ্ছে, এই যে দেখুন আমার সেভড অপশন দেখাচ্ছে 50। যদি আপনারা সেভ করে থাকেন তখন আপনাদেরও এরকম শো করবে। বাট আপনারা যেহেতু প্রথম যখন সার্চ করবেন তখন কিন্তু আপনাদের এই সেভড অপশনে কিছু দেখাবে না, এটা ফাঁকা দেখাবে। তখন আপনারা যেটা করবেন, নেট নিউতে চলে আসবেন। সো আমি নেট নিউতে চলে আসি। নেট নিউতে আসার পর কি করবেন, নেট নিউতে আসার পর এই যে দেখুন এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই সিলেক্ট অল পিপল দিতে পারেন অথবা ম্যাক্স পিপল পার কোম্পানি 1 এটাও সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ডেন্ট যে আপনারা কি করতে চান। আপনারা কি সবাইকে নিতে চান নাকি একটা কোম্পানি থেকে একজনকেই নিতে চান। মানে এখন একটা কোম্পানির ওনার তো আসলে একজনই হয় মোস্ট অফ দ্য টাইম, বাট 2-3জনও থেকে থাকে। সেই ক্ষেত্রে আপনি 2-3জনের ইনফরমেশন নেবেন নাকি একজনের নেবেন, এটা অবশ্য বায়ারের সাথে কথা বলে নিলেই সবচেয়ে বেশি বেটার হয়। যে আপনি বায়ারকে বলে নেবেন যে একটা কোম্পানির তো অনেক সময় 2-3জন ওনার থাকে, তুমি কি একজনের লিড যদি আমি তোমাকে দিই তাহলে কি এনাফ, নাকি যতজন ওনার থাকবে ততজনকে দিতে হবে, বা আমি 2-3জন যদি আমি কালেক্ট করতে পারি তাদের লিডগুলোকে আমি ইনক্লুড করে দিব। এরকমটা বায়ারের সাথে কনভারসেশন করে নেবেন। এবং এগুলো হচ্ছে কাজ নেওয়ার আগে এবং যখন কাজ স্যাম্পল তৈরি করবেন সেসব ক্ষেত্রে আসলে বললে
বেশি ভালো হয়, তাহলে বায়ার বুঝতে পারবে যে আপনি কাজ সম্পর্কিত তথ্য জানেন এবং সে বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে এক্সপিরিয়েন্স। তো এগুলো বায়ারের সাথে কথা বলে নেবেন। তো যাই হোক, এখন আমি মনে করুন যে সিলেক্ট অল পিপলও ক্লিক করতে পারেন, অথবা এটাতেও ক্লিক করতে পারেন। আমি সিলেক্ট অল পিপল দিয়ে দিই, যদিও আমি, আচ্ছা ওকে, আমার ফ্রি প্ল্যানে আছে আর দেখাচ্ছে না, যদিও আমি এটা লিড বের করে দিয়েছি। আচ্ছা যাই হোক, যেটা করবেন, যেটা হবে, মানে আমার ফ্রি প্ল্যান শেষ হয়ে গেছে, লিমিট শেষ হয়ে গেছে এই অ্যাকাউন্ট থেকে। চাইলে অন্য অ্যাকাউন্ট থেকে করা যাবে, বাট আমি এই অ্যাকাউন্টই আছি এই মুহূর্তে, তো এই অ্যাকাউন্ট থেকেই দেখেন। সো সিলেক্ট অল পিপলে ক্লিক করলে আপনার 25 জন সিলেক্ট হয়ে যাবে। তখন আপনারা যেটা করবেন, এই যে এখানে যে প্লাস অপশনটা, এই প্লাস অপশনে ক্লিক করে আপনারা সেভ পিপল দিতে পারবেন, মানে সেভ পিপল করতে পারবেন, একটা লিস্ট তৈরি করতে পারবেন, মানে পিপলকে সেভ করে একটা লিস্ট তৈরি করতে পারবেন। পরবর্তীতে ওই লিস্টটাকে এক্সপোর্ট করতে পারবেন, মানে ওই লিস্টে আপনার যতজন ইচ্ছা ততজনকে আপনারা সেভ করে নিয়ে তারপর এক্সপোর্ট করতে পারবেন। অথবা ডাইরেক্ট এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে গিয়ে এই 25 জনই শুধুমাত্র এক্সপোর্ট হবে। মানে এখানে ক্লিক করে যেটা করতে পারবেন, আপনারা চাইলে মাল্টিপল পিপল একসাথে করে একটা লিস্ট তৈরি করে একবারে তাদেরকে এক্সপোর্ট করতে পারেন। আর এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার শুধুমাত্র ওই 25 জনই এক্সপোর্ট হবে। ঠিক আছে? সো এখন এই যে 25 জন সিলেক্ট করে আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন, এক্সপোর্টে ক্লিক করার পর দেখবেন একটা পপ আপ আসবে। আচ্ছা, আমি মনে করুন আমি 2-3 জনকে সিলেক্ট করি, অ্যাটলিস্ট 2-3 জন তো আমি নিতেই পারবো। হ্যাঁ, এই যে মনে করুন আমি 3 জনকে সিলেক্ট করলাম, চাইলে যেখানে সেভ পিপলে ক্লিক করে আমি একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? এটা করতে পারি যদি মনে করুন যে আমার অনেকগুলোকে আমি একসাথে বের করব তখন। আর চাইলে মনে করুন আমি এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করবো, যে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পর এই যেখানে কনফার্ম যে অপশনটা আছে, এই কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পর আমি যেহেতু অলরেডি লিড বের করেছি তাই আমি আর দিচ্ছি না, তো শুধু শুধু আমার লিমিট মানে খরচ হবে। সো এখানে কনফার্ম দেওয়ার পর যেটা হবে, আপনার এখানে একটা, যে আমি যেখানে মাউসটা ঘোরাচ্ছি এখানে একটা আপনার পপ আপ আসবে। সে পপ আপে আপনার লেখা থাকবে যে আমরা আপনাকে ইমেইল করছি, এবং ইমেইল করছি এরকম একটা পপ আপের পরপরই আরেকটা পপ আপ আসবে যেখানে লেখা থাকবে রিফ্রেশ প্রসপেক্ট। তো আপনারা চাইলে ওই রিফ্রেশ প্রসপেক্টে ক্লিক করলে আপনার এই যে রেজাল্টটা রিফ্রেশ হবে, অথবা চাইলে এখান থেকেও আপনারা রিফ্রেশ করতে পারেন। ঠিক আছে? তো এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা যেটা করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনারা নোটিস করবেন যে এই যে এই মুহূর্তে অ্যাপোলোতে যে অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন আছেন সেই অ্যাকাউন্টে একটা মেইল যাবে। ঠিক আছে? সেই মেইলটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করে সেখানে দেখবেন যে ডাউনলোড অপশন শো করবে। সো ডাউনলোড অপশন শো করলে মানে ডাউনলোড সিএসভি হেয়ার এরকম একটা অপশন দেখাবে বা এরকম একটা লেখা দেখাবে। হেয়ারে আপনারা ক্লিক করলে তখন আপনার ওই যে যাদেরকে আপনি এক্সপোর্ট করেছেন তাদের ইনফরমেশন বা তাদের লিডগুলো চলে আসবে। ঠিক আছে? সো আমি আপনাদের দেখাই একটু, এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এরকম আপনার লিড চলে আসবে যদি আপনারা এক্সপোর্ট করেন। এক্সপোর্ট করার পরে আপনার এরকম লিড চলে আসবে। এরপরে আপনারা দেখবেন যে বায়ার আপনার কাছে কোন কোন ইনফরমেশান চেয়েছে সেই অনুযায়ী আপনারা রাখবেন আর বাকিগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, কালো করে ফেলছি, আচ্ছা এই কালারটা দিলাম। সো আপনারা দেখুন কী কী দিয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, আবার কোম্পানি নেম দিয়েছে। সো এটা আমি ডিলিট করে দিই, মানে দুইবার দিয়েছে আর কি, ওটা ইমেইলের জন্য দরকার নেই, একটাই রাখবেন। একই ইনফরমেশন ডাবলবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে কোম্পানি নেমটা লিখে দিবেন। তারপরে যেখানে ইমেল দিয়েছি ইমেলগুলো ভেরিফাইড ইমেল থাকে মোস্ট অফ দ্য টাইম, এবং বলতে গেলে থাকেই সবসময়ই, তারপর বললাম যে মোস্ট অফ দ্য টাইম। তো এখানে লিখেছেন ভেরিফাইং, ব্যাপার না, আপনি ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড লিখে দিতে পারেন অথবা ভেরিফাইং রাখতে পারেন। এটা অবশ্য আমি সাজেস্ট করবো যে যদি বায়ার বলে তাহলে এই স্ট্যাটাসটা রাখবেন, যদি বায়ার না বলে তাহলে এই স্ট্যাটাসটার কোনো দরকার নেই, ইমেলটা দিলেই হয়ে যায়। এরপর যে কিছু অপশন আছে, এই যে দেখেন ইমেল, মোবাইল, এগুলোর কোনো দরকার নেই, এগুলো সব ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে কর্পোরেট ফোন নাম্বার। কর্পোরেট ফোন নাম্বার যদি চায়, মানে এই যে এই ব্যক্তিরা যে কোম্পানির ওনার সে কোম্পানির ফোন নাম্বার আর কি, সে কোম্পানির ফোন নাম্বারগুলো হচ্ছে যদি বার বলে তাহলে রাখতে পারেন, আদারওয়াইজ আপনি ডিলিট করে দিতে পারেন। কারণ না দেখেন অনেকগুলো কর্পোরেটের ফোন নাম্বার কিন্তু কালেক্ট করতে পারে নাই। সো যদি বায়ারের রিকোয়ারমেন্টস একদম মানে আপনি যদি নিজে থেকে বায়ারকে দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো ফিল আপ করেই দিতে হবে, বুঝছেন? মানে এরকম মাঝখানে মাঝখানে ফাঁকা রেখে দেওয়া যাবে না, কারণ আপনি ইচ্ছা করে তাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছেন, অবশ্যই সেই ইনফরমেশনটাই দিবেন যেগুলো আপনি কালেক্ট করতে পারবেন। সো আপনি কালেক্ট করতে পারতেছেন না, শুধু শুধু তো দেওয়ার কোনো দরকার নেই। তবে যদি বায়ারের নিজের রিকোয়ারমেন্টস থাকে যে কর্পোরেট ফোন নাম্বার দিতে হবে,
সেক্ষেত্রে আপনাদের কিন্তু তখন ফাইন্ড আউট করে মানে ম্যানুয়ালি ফাইন্ড আউট করে তখন কিন্তু বসাতে হবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে এগুলো লাগবে না, এগুলো খুব একটা লাগে না, ইভেন বায়ার বলেও না। এরপর হচ্ছে এমপ্লয়িজ, মানে হচ্ছে গিয়ে সেই যে কোম্পানির ওনার, সেই কোম্পানি এমপ্লয়িজ সংখ্যা কত। অনেক সময় বায়ারের নিজে থেকে রিকোয়ারমেন্টস থাকে যে অত থেকে অত এমপ্লয়িজ হতে হবে, এরকম আমি আমার প্রিভিয়াস প্রজেক্ট করিয়েছি আপনাদেরকে। আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করে থাকেন বা যারা নতুন এসেছেন তাদেরকেও বলি যে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, তাহলে কাজগুলো আরও ভালো করে বুঝতে পারবেন এবং সেগুলো প্র্যাকটিস করে কিন্তু আপনারা নিজেদেরকেও তৈরি করতে পারবেন। তো যাই হোক, এমপ্লয়িজ রাখলাম। এরপর ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ডের খুব একটা দরকার পড়ে না এবং বায়ার চায়ও না, সেগুলো কেটে দিবেন। এরপরে হচ্ছে কি যে পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা কিন্তু ব্যক্তির পার্সোনাল মানে লিঙ্কডইনে প্রবেশ না করি তার পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটা ফাইন্ড আউট করে ফেললাম। ওকে, এরপর ওয়েবসাইট, যে কোম্পানি সে চালায়, যে কোম্পানি সে ওনার, সে কোম্পানির ওয়েবসাইট। তারপর আছে কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, যদি দিতে বলে দিবেন, অথবা নিজে থেকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ অ্যাপোলো তো আপনাকে ইজিলি ফাইন্ড আউট করে দিচ্ছে। এরপর কোম্পানির ফেসবুক আছে, টুইটার আছে, কোম্পানিটা আমার যে সিটি স্টেটে অবস্থিত সেই সিটি স্টেট কান্ট্রি আছে, এরপর কোম্পানির অ্যাড্রেস আছে। সো মোস্ট অফ দ্য টাইম এতটুকু ইনফরমেশনই বায়ারকে দেই আমরা ইউজুয়ালি। এরপরে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো খুব একটা লাগে না এবং বায়ার চায়ও না, এগুলা দেওয়ার কোনো দরকার নেই, এগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? সো বেসিক্যালি এই ইনফরমেশনগুলোই আমরা বায়ারকে দিয়ে থাকি এবং এগুলোই বায়ার আমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট করে থাকে, মানে এগুলো সে চেয়ে থাকে। ওকে, সো আই থিঙ্ক আমি আপনাদেরকে প্রজেক্টটা বুঝাতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরও অনেক অনেক প্রজেক্ট আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন কীভাবে কাজগুলো করতে হয় এবং আরও অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন। সো এর জন্য যেটা করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন আপনারা।